আয়না ভারী অদ্ভুত এক জিনিস। সে শুধু আমাদের বাইরের চেহারাটাই দেখায়, ভেতরের মানুষটাকে দেখানোর ক্ষমতা তার নেই। যদি থাকত তাহলে হয়তো পৃথিবীটা এত জটিল হতো না। আজ আপনাদের সেই মেয়েটির গল্প বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নয়, অন্য কারো সাথে কথা বলত। গল্পের নাম আয়নার ভেতরের মানুষ। মেয়েটির নাম রিনি। ঢাকার এক পুরনো পাড়ার মেসে থাকত। তিনতলা বাড়ির চিলেকোঠার ঘরটা তার, সাথে আরও জনাচারেক মেয়ে, সবাই বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়ে। রিনি তাদের চেয়ে আলাদা, দেখতে বেশ সুন্দরী, কিন্তু কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। তার জগৎ যেন ওই ছোট ঘরটা আর হাতে থাকা কয়েকটা বই। ব্যাপারটা প্রথম খেয়াল করে পাশের ঘরের মেয়ে শিউলি। একদিন গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছে। হঠাৎ রিনির ঘরের দরজার ফাঁক দিয়ে আলো দেখতে পায়, সাথে চাপা স্বরে কথা বলার আওয়াজ। শিউলির মনে খটকা লাগে। এত রাতে রিনি কার সাথে কথা বলছে? ঘরে তো আর কেউ নেই। কৌতূহলবশত সে দরজায় কান পাতে। যা শোনে তাতে তোর গায়ের লোম খাড়া হয়ে যায়। রিনি ফিসফিস করে বলছে, তুই আজ আসবি না বলেছিলি? দেখ, আমি তোর জন্যে পায়েস রান্না করেছি, খাবি না? একটু নীরবতা, তারপর আবার রিনির গলা, এবার যেন একটু অভিমানের সুর। আমার ওপর রাগ করেছিস? আচ্ছা, আমি আর বকব না। তুই শুধু একটু হাস, প্লিজ, একবার হাস। শিউলি ভয়ে দৌড়ে নিজের ঘরে চলে আসে। পরদিন সকালে সে বাকিদের ব্যাপারটা জানায়। এরপর থেকে শুরু হয় সবার নজরদারি। মেয়েরা প্রায়ই লক্ষ্য করে রিনি তার ছোট হাত আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে, হাসে, কাঁদে, ঝগড়া করে, যেন আয়নার ওপাশে সত্যি সত্যি কেউ বসে আছে। মেসের মেয়েদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে যায়। কেউ বলে রিনির ওপর জিনাছর করেছে, কেউ বলে মেয়েটা পাগল। মেসের মালিক মাসুদা খালা পর্যন্ত রিনিকে একদিন ডেকে ধমক দিলেন, এসব কি শুরু করছো তুমি? আমার বাড়ির দুর্নাম হইব তো। রিনি সেদিন কোনো উত্তর না দিয়ে চুপ করে মাথা নিচু করে চলে গিয়েছিল। কিন্তু তার আয়নার সাথে কথা বলা বন্ধ হয়নি। আমি, মানে এই গল্পের কথক, তখন ওই মেসেরই একজন বাসিন্দা। আমার ঘরটা ছিল রিনির ঠিক উল্টো দিকে। অন্যদের মতো আমার ভয় করত না, বরং মায়া হতো। আমার জানতে ইচ্ছে করত কি এমন দুঃখ মেয়েটার বুকে চাপা দেওয়া আছে যা সে একটা জড়ো আয়নাকে বলতে বাধ্য হয়। একদিন হিম্মত করে আমি তার ঘরে গেলাম। তখন বিকেলবেলা। রিনি তার পড়ার টেবিলে বসেছিল, তার সামনে সেই ছোট হাত আয়নাটা। আমি গিয়ে বললাম, রিনি, তোমার সাথে কিছু কথা ছিল। রিনি মুখ তুলে তাকাল। তার চোখ দুটো অসম্ভব করুণ। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি তার পাশে বসে বললাম, রিনি, তুমি আয়নার সাথে কথা বলো, তাই না? রিনি চমকে উঠল না, শুধু হালু করে মাথা নাড়ল। কেন বলো? রিনি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করে আমার হাতে দিল। ছবিটা দেখে আমি চমকে উঠলাম। ছবিতে অবিকল রিনির মতো দেখতে আরেকটা মেয়ে, হাসি মুখে তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনকেই একই রকম দেখাচ্ছে। রিনি ভাঙা ভাঙা গলায় বলল, ও আমার যমজ বোন ছিল ঝিনি, গত বছর টাইফয়েডে মারা গেছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রিনি বলতে লাগল, আমরা কখনো আলাদা থাকিনি, একই রকম জামা পরতাম, একসাথে খেতাম, ঘুমোতাম। ও চলে যাওয়ার পর আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেছে। কিন্তু যখন আমি এই আয়নার সামনে দাঁড়াই, আমি নিজেকে দেখি না, আমি ঝিনিকে দেখি। ওর হাসি, ওর অভিমান, সব কিছু দেখতে পাই। আমি ওর সাথেই কথা বলি। ওকে ছাড়া আমি বাঁচব কি করে বলুন? মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার গলা ধরে এলো। আমি কোনো কথা বলতে পারলাম না। যে রহস্য নিয়ে পুরো মেসের মেয়েরা ভয়ে অস্থির, যে রহস্যকে কেউ জিন, কেউ পাগলামি বলে ধরে নিয়েছে, তার আড়ালে লুকিয়ে আছে এত গভীর এক ভালোবাসা আর হারানোর যন্ত্রণা। সেদিন থেকে রিনিকে আমার আর রহস্যময়ী মনে হয়নি, বরং পৃথিবীর সবচেয়ে একা একজন মানুষ বলে মনে হয়েছে। এরপরেও অনেক রাতে আমি দরজার ফাঁক দিয়ে রিনির ফিসফিসানি শুনেছি তার অভিমান, তার হাসি। আমার আর ভয় লাগত না, শুধু বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। মানুষের মনের রহস্য তো অনেক হলো। পরের বার আবার একটু ভূতের গল্পে ফেরা যাক। আপনাদের নিয়ে যাব সুন্দরবনের এক পুরনো ডাক বাংলোতে, যেখানে রাতের বেলা কেউ একা থাকার সাহস করে না,
শোনা যায় সেখানে নাকি এক ইংরেজ সাহেবের আত্মা ঘুরে বেড়ায়, যে তার হারিয়ে যাওয়া বাঘটাকে খুঁজে ফেরে। আমার গল্পগুলো যদি আপনাদের মনের কোনো কোণে একটু নাড়া দিয়ে যায়, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমার জন্য অমূল্য। গল্প বলার এই যাত্রাটাকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে গল্পগুলো ভাগ করে নিন। ধন্যবাদ।